নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার, বিবেকের বাবা বাড়িতে রয়েছে। এখন তো সপ্তাহে 2 দিন করে বাড়িতে আসছে। শুক্রবার রাত্রেবেলায় আসে, আর ওই শনিবারটা থেকে আবার রবিবার দিন বিকেলবেলায় বেরিয়ে যায়। এভাবে করেই দিন চলছে। এখন কয়েকটা দিন এরকমই চলবে। তারপরে যখন ছুটি নিয়ে একবার ওখানে সেটেল হয়ে যাব, তখন আর কোনো রকম কোনো অসুবিধে হবে না। সকালের নাস্তায় আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ, তো ওই জন্যে সমস্তটা আর কি রেডি করে নিলাম। আগে স্টাফিংটা বানিয়ে নিলাম, তারপরে ব্রেডগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। আর এই তো পুরটা মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। এরপরে এই যে একটা একটা করে ভেজে নেব। সবাই মিলে খাবারটা খেয়ে নিয়েছি, আর এরপরে আবারও কিচেনে চলে এলাম। কিচেনের অবস্থা কি হয়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। সকালবেলায় তাড়াহুড়ো করে যখন আমি কাজ করি, তখন আমার কিচেনের এরকমই অবস্থা হয়। যেখানের জিনিস সেখানেই রেখে দিই, আসলে তাড়াহুড়োর মধ্যে থাকি, তো তখন আর এইগুলো গোছানো হয় না। আর এটা আমার অভ্যেসই বলতে পারেন আপনারা। আমি যখন কাজ করি তখন সমস্তটা এরকম ছড়িয়ে ছিটিয়ে নিয়েই করি। তারপরে সমস্তটা একবারে করে গুছিয়ে নিই। এভাবেই আমার যেন সুবিধে মনে হয়। বিবেকের বাবা সকালবেলায় বাজারে গিয়ে টুকটাক বাজার করে নিয়ে এসেছে, আর তার সঙ্গে ভুট্টা কিনে নিয়ে এসেছে। আর বিবেক ওই ভুট্টা ছুলে ওইটা নিয়ে ঘোরাঘুরি করছে, পুড়িয়ে দাও বলে। আমি বললাম দাঁড়াও, এগুলো আগে সমস্তটা গুছিয়ে ফেলি, তারপরে পুড়িয়ে দেব। খানিকক্ষণ এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করেছে, তারপরে দেখলো যে এখানে আর চান্স পাওয়া যাবে না। মা যেহেতু কাজ করছে, তো এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। তো তাড়াতাড়ি করে রেখে দিয়ে চলে গেছে, আর আমি মোটামুটি সমস্তটা গুছিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে যে কটা বাসন বেরিয়েছে সেইগুলো ভাবলাম সঙ্গে সঙ্গে মেজে ফেলি। কেননা আজকে রান্নাবান্না তো থাকবেই, তার সঙ্গে বাসনও প্রচুর বের হবে। কিচেনে কাজ করতে এলেই আমি একদম বাসনের পাহাড় করে ফেলি, তা তো আপনারা জানেনই। একটু কাজ করব, এতগুলি বাসন জমা হবে, এটা আমার অভ্যেস একটা বাজে। তো কী আর করা যাবে, এই যে একটু একটু করে মেজে পরিষ্কার করে ফেলছি, নাহলে দেখা যাবে এক্ষুনি এত বাসন জমা হয়ে যাবে, তারপরে আর একদমই ধুতে ইচ্ছে হয় না। কিচেনে ওইদিকে টুকটাক যা কাজকর্ম ছিল সমস্তটা গুছিয়ে রেখে এসেছি। এরপর ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। এই রুমে বসে বসে বিবেক খেলা করেছে, আর এই যে কাগজ কেটে কেটে কাগজের এটা সেটা বানাতে থাকে। তো এই যে প্রচুর ঘর নোংরা হয় এই কাগজ কাটলে, তো কাগজ কেটে কেটে চারোদিকে করেছে। পুরো ঘর ভালো করে ঝাড়ু মেরে নিলাম। এরপরে ঘরটা একটু মুছে নিলেই হয়ে যাবে। মুছে নিয়ে তারপরে যাব বাকি যে কাজ আছে সেগুলো করব। সকালে বাজার করে নিয়ে এসেছে যখন, তখনই আমার হাজব্যান্ড বাজার থেকে জাম কিনে নিয়ে এসেছিল। আর এই যে জামগুলো ভেবেছি একটু মাখা করব। অনেক দিন পর জাম দেখতে পেলাম। এখন আর এই ফলগুলো খুব একটা দেখা যায় না আমাদের এই দিকটাতে। এখন আর খুব একটা জাম দেখা যায় না, এটা ঠিকই কথা। তবে জানেন তো, আমার কাকার বাড়িতে একটা বড় জামের গাছ ছিল। ছোটবেলায় আমরা খুব ওখান থেকে জাম পেড়ে পেড়ে মাখা করে খেয়েছি। আমার বাপের বাড়ি আর আমার কাকার বাড়ি সামনাসামনি, পাশাপাশি। তো ছোটোবেলায় কাকাদের বাড়ির জাম হলেই আমরা তুলে তুলে নিয়ে আসতাম। অনেক দিন পর জামটা দেখে কাকার বাড়ির সেই গাছের কথা ভীষণ মনে পড়লো, তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এখন আর কিন্তু কাকাদের বাড়িতে সেই জাম গাছটা নেই, বহুদিন আগেই তারা জামের গাছটা কেটে ফেলেছে। আর এই তো জাম মাখা করে খেয়ে তারপরে চলে এলাম আবারও কিচেনে। প্রচুর কাজ পড়ে রয়েছে, দুপুরে রান্নাও বাকি রয়েছে। যে কটা বাসন ধোয়া হয়েছিল আর তার সঙ্গে আরও কিছু বাসন ছিল ঝুড়িতে, সেই সমস্ত বাসন কটা এরপরে গুছিয়ে নেব।
রান্না করতে গিয়ে এখনই প্রচুর বাসনের প্রয়োজন হবে, তো এটা খুঁজে পাবো না, ওটা খুঁজে পাবো না। তো সেই জন্য ভাবলাম বাসনটা আগে গুছিয়ে ফেলি, তাহলে জায়গার জিনিস জায়গায় থাকলে যখন যেটা প্রয়োজন হবে হাতের সামনেই পাওয়া যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো বাসন টাসন সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এরপর বসে পড়েছি সবজিগুলো কেটে নেব। সবজি বলতে আজকে রান্না করব ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। প্রচণ্ড গরম পড়েছে, গরমের কথা আর আপনাদের নাই বা বললাম। গরমের কথা প্রত্যেক দিনই তো বলেই যাচ্ছি, যতই বলছি ততই কম হয়ে যাচ্ছে বলা। বৃষ্টির তো দেখা সাক্ষাৎ একদমই নেই। তো যাই হোক, গরম হয়েছে তাতে কি হবে, খেতে তো হবে। তো গরম গরম করে বহুদিন কিছু রান্নাবান্না সেরকমভাবে করা হয়নি। হালকা পাতলাই রান্না করে করে এই কটা দিন খাওয়া হয়েছে। আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না, তো ভাবলাম যখন এসেছে একটুখানি চিলি চিকেন আর একটু রাইস করে ফেলি। ফ্রাইড রাইস, পোলাও এই ধরনের খাবারগুলো বিবেক খুবই পছন্দ করে খেতে। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় খাবারটা, তো সেই জন্য ওর কোনো ঝামেলা ছাড়াই খেয়ে ফেলে। অনেক দিন পর্যন্ত বানানো হয়নি, ও একদিন মাঝখানে বলছিল করতে, তো আজকে করেই ফেললাম। আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার আগেই বলে দিয়েছিলাম চিকেনটা যেন একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে আসে। তো দোকানদারকে বলেছিলেন, উনি ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছে। বেশ ভালো সুবিধে হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। আর এই তো এদিকে আদা রসুন লঙ্কাটা একটু ভালো করে বেটে নেব, তারপরেই সমস্তটা মেখে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর এই তো এরপরে চিকেনটা ভালো করে একটু মেখে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, একটা ডিম, তার সঙ্গে দিয়েছি আদা রসুন বাটা, আর এরপর দিয়ে দিলাম কর্নফ্লোর, আর তার সাথে দিয়েছি একটুখানি সয়া সস। সমস্তটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে খানিকক্ষণ রেখে দেব। চিকেনটা মেখে ওই দিকটাতে রেখে দিয়েছি, ততক্ষণে এইদিকে রাইসটাও একটুখানি করে ফেলবো। যতক্ষণে ওইদিকে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে রাইসটা বসিয়ে দেব, তারপরে চিকেনটা রান্না করব আস্তে আস্তে। কড়ার মধ্যে একটুখানি ঘি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সমস্ত সবজি। সবজির মধ্যে দিয়েছি বিনস, গাজর, আর তার সঙ্গে দিয়েছি ক্যাপসিকাম। আর চালটা এদিকে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এরপরে এই যে ধোয়া চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা ভাজার সময়তেই কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আর এরপরে এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর এরপর ঢাকা চাপা দিয়ে দেব, আস্তে আস্তে করে হতে থাকবে। নুন মিষ্টিটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। রাইসটা ওইদিকে মোটামুটি হয়ে এসেছে, আর এইদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটাতেই করে ভেজে নেব, এটা একটু ছড়ানো রয়েছে, ভাজতে বেশ সুবিধে হবে, তো ভাবলাম এটাতে করেই ভেজে নেব। ওইদিকে রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি, আর এরপরে যে একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আঁচটা কমিয়ে কমিয়ে একটুখানি আস্তে আস্তে করে ভেজে নেব, নাহলে দেখা যাবে ওপর থেকে লাল হয়ে গেছে আর ভেতরটা কাঁচা রয়ে গেছে। তো একদম ধিমি আঁচে একটু একটু করে ভেজে নিলাম। সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দুবার ভেজেছি তাতেই হয়ে গেছে। একবার প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আরও একবার ভেজে নিয়েছি। আর ওই যে চিকেনের ভাজা তেলটা ছিল ওই তেলটাই কড়াইতে দিয়ে ওর মধ্যে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটুখানি আদা রসুনের পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, আর সমস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই তো রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট।
কিচেনটা পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নানও করে ফেলেছি, বিবেকেরও স্নান হয়ে গেছে, ওর বাবাও তার সঙ্গে স্নান করে নিয়েছে। তো এরপরে এই যে চলে এলাম খাবার টেবিলে খাবার বাড়তে। সকাল থেকে কাজকর্ম করতে করতে বেশ খানিকটা বেলা হয়েছে, এখন ওই 2:30টার মতন বাজে। আর এই যে 2:30টার সময় খেতে বসেছি। তো আমার হাজব্যান্ড বললো এত গরমে ডাইনিংয়ে বসে খাওয়া যাবে না, খাবার নিয়ে চলো এসি রুমে বসে খাবো। তো এই যে সমস্ত খাবার টেনে নিয়ে আবারও সেই এসি রুমে যেতে হবে। তো কি আর করা যাবে, চলুন ঠান্ডার মধ্যে শান্তি করে বেশ খাওয়া যাবে। আর এই যে খাওয়া দাওয়া চলতে থাকুক। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।